মুহূর্তে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন ইমাম সবুজ। সবুজ, হামলার বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি যে এনসিপির যে পদযাত্রা অনুষ্ঠান গোপালগঞ্জে আজকে হওয়ার কথা ছিল সকাল 11টার সময়, কিন্তু এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তো বিভিন্ন কারণে সকাল থেকে কিন্তু গোপালগঞ্জ উত্তপ্ত। আমরা প্রথমে যেটা দেখতে পেরেছি যে গোপালগঞ্জের উলপুর নামক স্থানে প্রথমে পুলিশের একটি গাড়িতে কিন্তু তারা হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এরপরে দুপুরের দিকে গোপালগঞ্জ সদর ইউনিট তার গাড়ি হামলা করা হয়, হত্যার পরে বেশ আহত হয়। এর পরবর্তীতে কিছুটা এই অনুষ্ঠানটা করতে পারে হওয়ার কারণেও এই অনুষ্ঠানটি কিন্তু কিছুক্ষণ আগে এখন থেকে 10 মিনিট আগে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্টেজের এখানে কিন্তু করে হয়েছে এবং বিভিন্ন স্টেজ ভাঙচুর করা হয়েছে। তো এখন বর্তমানে এই এনসিপির যে গোপালগঞ্জ পৌর পার্কে অবস্থিত সমাবেশ স্থল, এই স্থলে কিন্তু চারিদিকে ভাঙচুরের যে দৃশ্য সেটা আমাদের পরিলক্ষিত হচ্ছে এবং একই সাথে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি কিছু নেতা কর্মী এখন করে সমাবেশ স্থলে প্রবেশ করছে। অলরেডি কেন্দ্রীয় নেতারা এখানে এসে পৌঁছেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো আমরা একটু সেদিকে যাওয়ার চেষ্টা করবো। তখন কিন্তু এখানে এই নেতা কর্মীরা কেউ ছিলেন না ভয় এবং আতঙ্কের কারণে। এখন নেতা কর্মীরা এসেছেন, হয়তো জাতীয় নেতা কর্মীরা এসেছেন, আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো স্টেজে ওঠার পরে। তো এই অনুষ্ঠান করতে গিয়ে কিন্তু এনসিপি সকাল থেকে বাধার সম্মুখীন হয়েছে। এখন পর্যন্ত অনুষ্ঠান সকাল 11টায় শুরু হতে গেলেও 2টা বেজে গেলেও তারা সেই অনুষ্ঠান শুরু করতে পারেনি এবং অনুষ্ঠান শুরু হয়নি। তো এখন পর্যন্ত এখানের গোপালগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুসাইন মোহাম্মদ সবুজ।